মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথায় বলে পুরনো চাল ভাতে পারে, তবে নতুনরাও নিজেদের অনেক অ্যাডভান্স মনে করে। প্রবীণদের জীবন সম্পর্কে ধারণা কতটা মেলে নতুন প্রজন্মের সাথে? পরম্পরায় দুই প্রজন্মকে একসাথে ধরা যায়? উত্তর পাবো আজকের পর্বে। নমস্কার রচনা, হাওড়া আন্দুল থেকে এসেছি। আমি হাওড়া আন্দুলের একটি স্কুল গ্রাম্যহিতকরী গার্লস হাই স্কুলে আমি টিচার ছিলাম। প্রায় 37-38 বছর চাকরি করে আমি 2005 সালে রিটায়ার করেছি। আচ্ছা, এখন বলতে পারো প্রবীণের আমি প্রায় এখন 79+। শুভ্রাদি, এত বছরের অভিজ্ঞতা, কি কি মনে পড়ে ফিরে তাকালে? আমরা তো আজকে এই যে প্রবীণ, আজকে যে 79-79 বছরের কাছে দাঁড়িয়ে আছি, আমিও তো সেই স্তর পেরিয়ে তো এসেছি। তাহলে আমাদের জীবনে, আমাদের সময়ে সেই সময়টা কেমন ছিল? আমাদের সময়ে সেই যে রান্না, হাতে রান্না করা, এখন তো সব ফাস্ট ফুডের সময়, কিছু হলেই বাইরে থেকে খাবার এনে খাচ্ছে। আচ্ছা বলো তো, সেই রান্নায় কি আমাদের বাড়ির নিজের হাতের রান্নার সেই স্বাদ পাই? মা ঠাকুমার যে রান্না, তাদের কাছ থেকে যে রান্নাগুলো আমরা শিখেছি, ধরো বড়ি দেয়া, আচার করা, থোড় কাটা, মোচা কাটা, আমি জিজ্ঞেস করি আজকে নবীনরা কতজন পারে? আজকে এইসব রান্নাগুলো তো প্রায় উঠেই যাচ্ছে। এখন এগুলো খাওয়ার জন্য লোকে রেস্টুরেন্টে যায়। তারপরে আমরা একটা আদর্শ, আমাদের দেখে আমাদের পরের জন শিখবে। চাল চলন, কথা বলা, অন্যকে সম্মান করা, শ্রদ্ধা করা, এগুলো আমরা শিখেছি। এবং সদ্য এই যে আমাদের বিজয়া দশমী গেল, আমাদের সেই পায়ে হাত দিয়ে প্রণাম করা, প্রণাম করে হাতে একটা নাড়ু দেয়া। এখন হয়তো অনেক দামি খাবার আসে, কিন্তু সেই যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়ে তৈরি জিনিসটা আমরা যখন পেতাম আমাদের ভীষণ আনন্দ হতো। বলো, সেই দিন কি এখন আমরা সত্যি কি সেই দিনটা আমরা এখন দেখতে পাই? যৌথ পরিবার, যেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভীষণ সুন্দর সম্পর্ক, মানে কাকিমা, মাসিমা, জেঠিমা। এখন ছেলে মেয়েদের শেখাতে হবে কে তোমার মাস্তুতো ভাই, কে পিস্তুতো ভাই, কে কাকা, এগুলো এখন শেখাতে হবে। আমরা অনেক ভাই বোন, এবং এই ভাই বোনের মধ্যে যে একটা মিল মিশ, একে অন্যকে দেয়া, একের জন্য অন্যে ভাবা, একের বিপদে অন্যের পাশে ছুটে যাওয়া, এগুলো কিন্তু হারিয়ে ফেলছি। তারপর ছেলে মেয়েদের মানুষ করার পরেও ধরো তারা বাইরে চলে যাচ্ছে, মা বাবার সাথেই সম্পর্ক থাকছে না। আজকে বলো তো, নচিকেতার কেন বৃদ্ধাশ্রম গানটা হলো? আজকে সে কথাটাও আমাদের ভাবতে হবে যে আমাদের মাথার উপরে ছিলেন আমাদের গার্জিয়ান হিসেবে যাকে আমরা পেয়েছিলাম, তিনি যখন চলে যান তখন কিন্তু আমাদের ভাবতে হয়, কিন্তু তখন এই ভাবনাটা ছিল না। শুভ্রাদির পর আছেন নবীন দিদি, আমাদের মৌ বিশ্বাস। নমস্কার দিদি। নমস্কার। আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে গঙ্গারামপুর শহর থেকে এসেছি। আমি চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন অফিস স্টাফ। উনি যেরকম বললেন যে ওনার কাছে অনেক অভিজ্ঞতা আছে, তো আমি এটাই বলতে চাই নবীনদের তরফ থেকে, আমরাও নবীন থেকে প্রবীণ হব, সেই অভিজ্ঞতাটাও আমাদের একটু আলাদা টাইপের। তুমি কি করো? সাইড প্রফেশনাল, আমি একজন নেল আর্টিস্ট। ও মানে মনে হয় যে কারো হাত দেখলেই নিয়ে আমি নেল এক্সটেনশন করে দিই, আমার খুব পছন্দ এই জিনিসটা। এখনকার প্রজন্মে এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে তারা একটা কাজে আবদ্ধ থাকে না, তারা বিভিন্ন রকম কাজে নিজেকে যুক্ত করে রাখে। হ্যাঁ, কারণ তাদের কাছে নিজেদের মধ্যে যে খুবিগুলো আছে তারা সেগুলো বের করতে ভালোবাসে। আর আমি চাই যে এই জিনিসটা, আমার যে সাইড প্রফেশনটা আছে, এটা নিয়ে আমি নিজের একটা ছোট আরো জীবন এগোবে। হ্যাঁ, এগোবো। তুমি এখনকার প্রজন্মে, তোমার বন্ধু বান্ধব এখন সব এখনকার প্রজন্মের সিনিয়রদের মধ্যে কোন জিনিসটা আছে যেটা তোমাদের মধ্যে থাকলে ভালো হয়? সিনিয়রদের মধ্যে যে জিনিসটা আছে, যেটা আমাদের মধ্যে থাকলে ভালো হয়, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের একদম নেই, কমে গেছে, একটু কম। আমাদের মা দিদাদের যেটা ছিল, মানিয়ে নেওয়ার অনেকটা পেশেন্স। আর সব থেকে বড় কথা, আমরা নিজেদের উপর এত রূপচর্চা করি, এত কিছু করি, তারপরেও আমরা 40+ হয়ে গেলে আমরা এনাদের সাথে টেক্কা দিয়ে মানে ওই দিক থেকে পারবো না। আমাদের আরো একজন প্রবীণ দিদি। নমস্কার, চৌকা থেকে এসেছি। সদ্য রিটায়ারমেন্ট, অবসর নিয়েছি। সাকওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের আমি প্রধান শিক্ষিকা ছিলাম। রিটায়ারমেন্ট লাইফটা কেমন কাটছে? মানে একটা বিশাল চেঞ্জ। আবার স্কুলটা 3টে মিডিয়াম স্কুল ছিল, উর্দু মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ফলে বিশাল একটা ব্যস্ততা, এতজনকে নিয়ে থাকা। সেইখান থেকে হঠাৎ মনে হলো যে মনে হয় একটা কোথাও নির্বাসিত জীবনযাপন করছি। এই সময়টা না একটুখানি নিজের কি করব দিশাটা ঠিক পাচ্ছি না, হালকা ডিপ্রেশন আসছে। চেষ্টা করছি কিভাবে আমি এটাকে ঠিক করতে পারবো, ওই মনের জোরটা রাখার চেষ্টা করছি। আর আমার যেগুলো ভালো লাগার জায়গা, গান, আবৃত্তি, কবিতা, বিভিন্ন লেখালেখি, এগুলো নিয়ে থাকবেন তো, এটাই তো বেস্ট। নিজের ভালো লাগার জায়গাগুলোকে আরও গুরুত্ব দিয়ে সেটাকে
চেষ্টা করছি আর কি, এরকম একটা অবস্থায় রয়েছি। পরিবারে কে কে আছেন পাপিয়াদি? আমার একটি মাত্র মেয়ে, আমার হাজবেন্ড আছেন, হাজবেন্ডও রিটায়ার করেছেন, কিন্তু উনি ওনার পরবর্তীকালে একটা জবে এক্সটেনশনে কাজ করছেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের সময়টাতে এদের থেকে প্রায় 30-40 বছর আগে তখন পারিবারিক যে বৈশিষ্ট্য অবস্থানটা ছিল, গ্যাসও ছিল না, অনেক ভাই বোন, বাবা মার আর্থিক অবস্থাও ভালো ছিল না, প্রত্যেকে সমস্ত কাজ শিখে পড়াশুনো করে পরিশ্রম করে বড় হয়েছে। এবং চাকরিরত অবস্থাও আমাদেরও সময় যে হাতে বিশেষ ছিল না, বাড়ির সমস্ত কাজ সেরে চাকরি করে বাড়ি ফিরে এসে আবার সমস্ত কাজ করে তারপরে আমাদের দিনান্তের কাজ শেষ হতো। তবে যেটা আজকের যুগে সবচেয়ে বড় কথা, সেই সময় টিভিও ছিল না, তারপরে কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না। ফলে এই যে সময়টা, এই জেনারেশন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে সময় কাটাচ্ছে, অনেকটা সময় নষ্ট হচ্ছে, টিভি দেখে সময় কাটাচ্ছে। ভালো দিক আছে অবশ্যই। ফলে বাড়িতে বসে থাকে, অনলাইনে কাজ করে, একটা মা খাবার মুখের সামনে দিচ্ছেন বাচ্চাকে, সেই যে নিয়ে খাবে ওইটুকু করে না। ফলে ওদের শরীর মন একদম আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা আমরা যেটা দেখছি, মানসিক স্বাস্থ্য যে ভীষণভাবে ওরা অল্প বয়সে ডিপ্রেসড, হতাশা, উদ্বিগ্ন, কোনো একটা কিছু বললেই না কীরকম হয়ে যায়, প্রবলেম সলভ করতে পারছে না। এই জেনারেশনের সাথে এই জেনারেশনের যে এটা একটা ভোগবাদের সময় চলে এসেছে। এরপরে আছে নবীন দিদি, বর্ষা চৌধুরী। নমস্কার দিদি, আমি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর থেকে এসেছি। বাই প্রফেশন আমি একজন গঙ্গারামপুর থানার একজন কর্মরতা। গঙ্গারামপুর থানায় কোন পদে কর্মরত? আমি একজন সিভিক ভলেন্টিয়ার। বর্ষার পরিবারে কে কে আছেন? আমার শ্বশুর বাড়ি কালিয়াগঞ্জে। আমার শ্বশুর বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি আছে, হাজবেন্ড আর আমি। আচ্ছা, তুমি কালিয়াগঞ্জেই থাকো? হ্যাঁ, আমি কালিয়াগঞ্জেও থাকি। আমার হলো প্রফেশন হলো গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে যেহেতু চাকরি করি। সিভিক ভলেন্টিয়ার তুমি? হ্যাঁ। তো তোমার কাজটা কিরকম, কি করতে হয় তোমার? অফিসের মনে করো বিভিন্ন খাতা পত্র, অফিস স্টাফ আমি। তারপরে হলো জিডি লেখা বলো, তারপরে সিসি কাটা, মানে কনস্টেবল যারা আসে তাদেরকে। এর সাথে সাথে আমি পড়াশোনাও করছি। সামনে হলো সাব ইন্সপেক্টর আছে, ওটা আমি দিব। তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। ভেরি গুড। তোমার মধ্যে নবীন প্রজন্মের কি কি গুণ আছে? সকালবেলা রান্নাবাড়ি করে নিয়ে পুরো সংসার সামলে অফিসে আসি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে হলো দুটো হাঁস আছে, হ্যাঁ, একটা কুকুর আছে, একটা বিড়াল আছে। হ্যাঁ, ডিম পেড়েছে, মানে শীতের সিজনে ডিম পারে। দুটো মুরগিও আছে। ওরে বাবা, তোমার তো পুরো একদম চিড়িয়াখানা হয়ে গেছে। ডাইনিং রুম, সেখানে হলো মাছের অ্যাকুরিয়াম আছে। এত সব দেখে কে? আমার হাজবেন্ড দেখে, আমি দেখি, শাশুড়িও দেখে। বাহ, হ্যাঁ। তার মানে দেখো, তুমি পড়াশোনা করছো, তুমি চাকরি করছো, প্লাস তুমি একজন স্ত্রী, সংসার করছো, প্লাস তোমার বাড়িতে এতগুলো পেট, তাদের সামলাচ্ছো, সব মিলিয়ে তুমি কাজ করছো। কে বলে এই প্রজন্মের মেয়েরা সবকিছু সামলাতে পারে? হ্যাঁ, সেটাই বলতে চাই। আগেকার প্রজন্মে যেরকম চুলে তেল মাখিয়ে রাত্রিবেলা ঘুমানো, আর এখনকার প্রজন্মে হলো শ্যাম্পু করে হেয়ার সিরাম আর কন্ডিশনার তো থাকবেই। এটা তোমার জীবনের স্বপ্ন, তুমি সাব ইন্সপেক্টর হবে, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। আই উইশ ইউ অল দ্য বেস্ট বর্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।